নমস্কার সবাইকে। অসৌতমা সদ্গমায়, তমো সমা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃত গমায়। হে পরমেশ্বর, তুমি আমাদের অসৎ থেকে সতের পথে নিয়ে চলো। তুমি আমাদের আধার থেকে আলোর পথে নিয়ে চলো। তুমি আমাদের মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগৎজননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি এবং ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম লীলাসঙ্গী বাবুরাম মহারাজ, যার আজকে শুভ আবির্ভাব তিথি, স্বামী প্রেমানন্দ মহারাজকেও আমার আভূমি প্রণতি। সেই সঙ্গে এই যে আধ্যাত্মিক অনলাইন প্ল্যাটফর্ম ত্রিশরণ কৃপা, তাতে ভার্চুয়ালি যারা উপস্থিত আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুরুতেই মনে পড়ছে একটা কথা। 1885 সালের বৈকুণ্ঠনাথ সান্যাল দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণের ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আসলেন। সঙ্গে ছিলেন একজন যুবক, যিনি ঠাকুরের কাছে পরিচিত, আগেও অনেকবার এসেছিলেন। তা বৈকুণ্ঠনাথ সান্যাল তাকে ঠাকুরকে বললেন, ও এবার প্রবেশিকা পরীক্ষায় পাশ করে নাই। ঠাকুর তো বললেন, ভালোই তো হলো, ও পাশ মুক্ত হলো। যার যটা পাশ তার তটা পাশ। প্রথম পাশ দন্তাস্ব আছে, অর্থাৎ সেই পাশ ফেল। আর দ্বিতীয় পাশ তালবস্য, অর্থাৎ বন্ধন। ঠাকুর এও বললেন যে ও তো জীবনের যে আসল ব্যাপার, আধ্যাত্মিকতার অনুভূতির যে সীমা পরিসীমা, তাতে ও পরিভ্রমণ শুরু করেছে। সুতরাং ওর এই পাশ আর জীবনের কি হবে। ওই যার সম্বন্ধে ঠাকুর বলছিলেন, তিনিই হচ্ছেন সেই যার আজকে পূর্ণ আবির্ভাব তিথি, সেই বাবুরাম ঘোষ। পরবর্তীকালে সন্ন্যাস জীবনে যার নাম হয়েছিল স্বামী প্রেমানন্দ। তার জন্ম হয়েছিল 1861 সালে আটপুরে ডিসেম্বর মাসের 10 তারিখে। তার বাবা ছিলেন তারাপদ ঘোষ এবং মা ছিলেন মাতঙ্গিনী দেবী। এবং তারা 3 ভাই 1 বোন। তিনি মধ্যম। এবং তার যে দিদি, তার নাম কৃষ্ণভামিনী দেবী, যার সাথে ভক্তপ্রবর বলরাম বসুর বিয়ে হয়েছিল। এখন সেই ছোটবেলা থেকেই বাবুরাম ঘোষ আর 5টা বালকের মতো ছিল না, একটু অন্য ধরনের। সংসার তার ভালো লাগতো না, ভাবুক প্রকৃতির ছিলেন তিনি। তাকে কেউ যদি বিয়ের কথা বলতো, সে বলতো মরে যাব মরে যাব, বিয়ের কথা আমায় বলো না। তার যখন যৌবন, একটু কৈশোরকালে, সে যখন নদীর পাড়ে ঘুরতে যেত, কোনো সন্ন্যাসীদের সাথে যখন তার দেখা হতো, তাদের সাথে ধর্মের আলোচনা, আধ্যাত্মিক আলোচনা করতে করতে সময় যে কোথায় বয়ে যেত টেরই পাওয়া যেত না। যখন তার 8 বছর বয়স, তিনি স্বপ্ন দেখতেন যে সেই সংসার জীবন থেকে যেন দূরে সরে বৃক্ষলতা পরিবেষ্টিত কোনো আশ্রমে সাধুর সাথে সে দিন কাটাচ্ছে। তাই বাবুরাম ঘোষের প্রথমে শিক্ষা যা হয় তার অঞ্চলের পাঠশালাতেই। তারপরে তিনি চলে আসেন কলকাতায়, সেই এরিয়ান স্কুল। তারপরে শ্যামপুকুরে বিদ্যাসাগর মহাশয়ের
সেই মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। যদিও 1876 সালে আমি অবেদানন্দ মহারাজের স্মৃতিকথা থেকে জানা যায় তিনি সেই সেখানে অবেদানন্দের সাথে যদু মল্লিকের বঙ্গবিদ্যালয়েও তিনি পড়াশোনা করেছিলেন। এরপর যে বিষয়টা বলার সেটা হচ্ছে তিনি যে ওই বিদ্যাসাগর মশায়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন, সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মাস্টারমশাই সীমা মহেন্দ্রনাথ গুপ্তর, যাকে বলা হয় ছেলে ধরা মাস্টার। তিনি তিনি যেমন ঠাকুর সমীপে এসেছিলেন, ঠিক সেরকমই যাদের উচ্চকোটি উচ্চ মার্গে মনে করতেন তাদেরও তিনি ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন, নিয়ে আসতেন। যেমন পূর্ণচন্দ্র ঘোষকে নিয়ে এসেছিলেন, ঠিক সেরকমই তিনি একদিন নিয়ে আসলেন এই বাবুরাম ঘোষকে। এবং পরবর্তী সময়ে ঠাকুর যখন স্থূল শরীরে চলে গেছে, বেলুর মঠ স্থাপিত হয়েছে, একদিন বাবুরাম ঘোষ সন্ধ্যাবেলা বসে আছেন, অন্য সাধুরাও আছেন, মাস্টারমশাইও আছেন। তিনি মাস্টারমশাইকে দেখিয়ে অন্যদের বলছেন, ইনার কৃপায়, ইনার জন্যই ঠাকুরের কৃপা হয়ে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে, তিনি না থাকলে ঠাকুরের কৃপা পেতাম না। তখন মাস্টারমশাই বলছেন, এইসব কথা কি বলা হচ্ছে? তিনি ভাববচ্চে কথা বললেন, তুমি বা আপনি বললেন না। যদিও বাবুরাম তার ছাত্র ছিল, কিন্তু তিনি তো সাধু হয়েছেন তখন, তাই বললেন ভাববচ্চে, এইসব কথা কি বলা হচ্ছে? আপনি নিত্য সত্য, তাই ঠাকুরই তাকে ঠিক আপনার চিনিয়ে নিয়েছিলেন তার সন্তানকে। যদিও এই বাবুরাম ঘোষ সেই একবার তিনি হরিসভায় এসেছিলেন সেই জোড়াসাঁকোতে, এবং সেখানে ঠাকুরও গিয়েছিলেন ভাগবত কথা শুনতে, যদিও তিনি তখন রামকৃষ্ণদেবকে ঠিক চিনতেন না। অন্যদিকে তিনি তার দাদা তারণী ঘোষের কাছ থেকেও শুনেছিলেন দক্ষিণেশ্বরের এক সাধুর কথা, যার মুহুর্মুহু ভাব সমাধি হয় শ্রী চৈতন্যের মতো। বলরাম বসুর মাধ্যমেও তার কথা শুনেছিলেন। তা প্রথম যেদিনকে বাবুরাম ঘোষ ঠাকুরের সাথে দক্ষিণেশ্বরে আসলেন, সেদিনের ঘটনাটা কিরকম ছিল? ঠাকুর যখন দেখলেন বাবুরামকে, তিনি তাকে দেখেই বুঝলেন তার সেই উজ্জ্বল গৌর গাত্রবর্ণ, তার সেই ভক্তজনিত আচরণ এবং সুঠাম সুকোমল চেহারা দেখেই ঠাকুর বুঝলেন এই সেই লক্ষণ যাকে জগৎমাতা বলেছেন ঈশ্বর কোটি। তাই জগৎমাতাই তাকে তার কাছে পাঠিয়েছেন। আমরা জানি এই রামকৃষ্ণ পরিমণ্ডলে 6 জন ছিলেন ঈশ্বর কোটি। ছিলেন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ, নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ, আর ছিলেন স্বামী যোগীন্দ্র, আর আরেকজন সংসারী ভক্ত ছিলেন পূর্ণচন্দ্র ঘোষ। রামকৃষ্ণ কথামৃতে এই ঈশ্বরকোটি সম্বন্ধে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। ঠাকুর বলেছেন এই ঈশ্বরকোটি যারা, তারা হলেন অবতার বা অবতারের অংশ, রাজার বেটা। ওই 7 তলার বাড়ির চাবি এদের হাতে, অর্থাৎ সপ্তভূমি যে 7খানা যে চক্র আছে, মণিপুর চক্র, অনাহুত চক্র, আজ্ঞা চক্র, সেই কর্তৃত্ব সহস্র চক্র, সেই 7খানা সপ্তভূমিতে এরা অনায়াসেই যাতায়াত করতে পারে। অর্থাৎ এদের সমাধি হয়, কিন্তু সমাধি হওয়ার পর এরা আবার নিচে নেমে আসেন জনকল্যাণ লোককল্যাণের জন্য। এরা ভক্তি নিয়ে থাকেন। কিন্তু যারা জীব বা জীবকোটি, তারা ওই 7 তলার বাড়ির সম্পূর্ণটা পরিবহন করতে পারেন না। কিন্তু তাদের যদি সমাধি হয় 21 দিন পরে তাদের জীবন চলে যায়, এটা কথামৃত আছে। ঠাকুর এদের বলেছেন নিত্য সত্য, নিত্য সিদ্ধ, এদের হাড় পর্যন্ত হচ্ছে একদম শুদ্ধ। এরকমই ছিলেন হচ্ছে বাবুরাম। ঠাকুর যেহেতু জানতেন বাবুরাম পবিত্র,
তা ঠাকুর বাবুরামের মায়ের কাছে, যে মা বলরাম বসুর মাধ্যমে ঠাকুরের সাথে পরিচিত হয়েছিলেন, এবং ঠাকুরও জানতেন বাবুরামের মা ধার্মিক, তাকে একদিন বাবুরাম একটি ভিক্ষা চেয়ে বসলেন যে আপনার সন্তানকে আমাকে দিন। বাবুরামের মা বললেন, ঠাকুর এতে আমার জীবন ধন্য, ও যদি আপনার কাছে আসে তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। আর বাবুরামও সেই স্বপ্ন দেখতো যে কোনো সাধুর আখড়ায় সে বসে আছে। ঠিক তাই বাস্তবায়িত হলো। তা বাবুরাম ঠাকুরের কাছে ক্রমশ আসছেন। একদিন ঠাকুর বাবুরামকে বললেন যে তুই রাতে একটু থেকে যাস। বাবুরামও রাতের বেলা ঠাকুরের কাছে থেকে গেলেন। তা রাতের বেলা যেহেতু ঠাকুরের সাথে এক বিছনায় ঘুমাচ্ছেন, বাবুরাম জড়সড় হয়ে শুয়ে আছে, ঠাকুরের গায়ে যদি পা লাগে। হঠাৎ করে বাবুরামের ঘুম ভেঙে গেছে। দেখছেন ঠাকুর কোথায় শুয়ে আছে, ও তো দক্ষিণেশ্বরের মা ভবতারিণী শুয়ে আছে। স্বামীজি তাই পরবর্তী সময়ে বাবুরামকে বলেছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তো মা ভবতারিণীর একটা রূপ। আর একদিনের ঘটনা, বাবুরাম শুয়ে আছে ঠাকুরের সাথে। রাতের বেলা বাবুরামের ঘুম ভেঙে গেছে। দেখছেন ঠাকুর বিছনায় নেই। তবে দেখছেন ঠাকুর শুধু পায়চারি করছেন। তার যে দেহের ধুতিটা নিম্নাঙ্গে আছে, ঊর্ধ্বাঙ্গে তুলে ঠাকুর শুধু বলছে থু থু করে থুতু সেরাচ্ছেন আর বলছেন, মা দিসনি দিসনি দিসনি, আমায় তুই লোকমান্য দিসনি, মান দিসনি, যশ দিসনি। অর্থাৎ ঠাকুর ছিলেন যে অনাসক্তির একটা পূর্ণ প্রতিপত্তি, সেটা তো বোঝা যাচ্ছিলই। একদিন বাবুরাম ঠাকুরকে রাতের বেলা, একদিন কেন যখনই থাকতেন, হয়তো হাওয়া দিচ্ছেন, হাওয়া দিতে দিতে হয়তো তার একটু ঘুম ঘুম ভেবে ভাব এসছে। ঠাকুর তোকে বললেন তুই আমার বিছনায় এসে আমার সাথে শো। বাবুরাম কিছুতেই রাজি হচ্ছে না। ঠাকুর বলছে অসুবিধা কে আছে, আমার সাথে শো, যদি হয় তো ডেকে দেবো। এরকমই ছিল ঠাকুর আর বাবুরাম। ঠাকুর তাকে এরকমই স্নেহ ভালোবাসার চোখে দেখতেন। এবং যেহেতু ঠাকুরাম প্রবৃত্ত, নিত্য শুদ্ধ, ঠাকুর বাবুরামকে বলতেন যে বাবুরামের হাতে রান্না করা খাবার ঠাকুর খেতে চেতেন। ঠাকুর একদিন চৈতন্য লীলা দেখতে গেছেন, সঙ্গে গেছেন বাবুরাম। তাকে বলেছে যে শোন, যদি চৈতন্য লীলা দেখতে দেখতে আমার ভাব সমাধি হয়, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, একটা অসুবিধা হবে, তুই আমায় অন্য কথা বলে তুই বাস্তব জীবনে ফিরিয়ে আনবি। ঠিক তাই ঠাকুরের ভাব সমাধি হলো। সেক্ষেত্রে বাবুরাম ঠাকুরের নাম বলতে বলতে, ভগবানের নাম বলতে বলতে ঠাকুরকে আবার বাহ্য অবস্থায় ফিরিয়ে আনলেন। এই ছিল ঠাকুর আর বাবুরামের মধ্যে একটা সম্পর্ক। তা ঠাকুর আমরা জানি 1886 সালের 16ই আগস্ট চলে গেলেন, স্থূল শরীরে তার চলে গেল। এবং তারপরে 24শে ডিসেম্বর 1886 ওই বছরেই সেই বাবুরামের বাড়ি আটপুরে তার মা স্বামীজি সহ, নরেন সহ সবাইকে ডাকলেন। নয়নের সাথে আরো 8 জন গেলেন। আর সেই 24শে ডিসেম্বর রাতে সেই ধনী উৎসব, আগুনের কাছে তারা ঠাকুরের নাম স্মরণ করে তারা সংসার ত্যাগে ব্রত নিলেন। সেই শরৎ, শশী, তারক সহ বাবুরাম। যেহেতু ঠাকুর বাবুরামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, প্রেম দিয়েছেন কলসে কলসে, তাই স্বামীজি নরেন্দ্রনাথ বাবুরামের নাম দিলেন স্বামী প্রেমানন্দ। বাবুরাম হলেন স্বামী প্রেমানন্দ। তারপর তারা ফিরে আসলেন এবং সেই সময় দিনগুলি কেমন কেটেছিল। সেই সময় বরানগর মঠ কি ওইদিকে আলমবাজার মঠের তাদের সেই তপস্যা, সেই তপস্যার দিনগুলি তো ভাবাই যায় না। তা আলমবাজার মঠের যে দিনগুলি, আমি একটি এই জায়গায় একটু পড়ছি যে সন্ন্যাসকালে ঠাকুরের বাণী স্মরণ করিয়া বাবুরামের নাম রাখা হইল স্বামী প্রেমানন্দ। বরানগর ও পরে আলমবাজার মঠে স্বামী প্রেমানন্দ অপর গুরু ভ্রাতাদের সহিত কঠোর তপস্যা ও শ্রীরামকৃষ্ণের স্মরণ মননে রত হইলেন।
আলমবাজারে তিনি কিরূপ শ্রীরামকৃষ্ণময় হইয়া থাকতেন তাহার কিঞ্চিত আভাস তাহাকে লিখিত স্বামী তুরীয়ানন্দের একখানি পত্র 20শে নভেম্বর 1915 সালের তাতে পাওয়া যায়। তাতে স্বামী তুরীয়ানন্দজি লিখেছেন বাবুরাম মহারাজ সম্বন্ধে, তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথার ছলে সেদিন দিষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম যথা যথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ স্ফুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এমন বস্তুটি দেখিলে নাহা নাহা যাহা হইতে প্রভুর স্মরণ না করিলে। তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া থাকে। সেদিন আমি বুঝিয়াছিলাম যে তাহারই নাম তাহাতে মগ্ন, অর্থাৎ ডাইলুট হইয়া যাওয়া, অর্থাৎ সারাক্ষণই সব কাজের মধ্যেই তিনি শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকতেন এবং বাবুরাম মহারাজের সব কাজের মধ্যেই যেন সাধুত্ব প্রকাশ পেত। সব কাজই তিনি পেতেন, বুঝতেন, বলতেন সবাইকে ঠাকুরের কাজ। তিনি সুন্দর বলতেন যে হরিকে নিয়ে হরির শক্তিতে হরির সেবা করো, তোমরা কৃতার্থ হব, ধন্য হবে। হরিকে নিয়ে হরির শক্তিতে হরির সেবা করো, তোমরা সবাই ধন্য হবে। তা বাবুরাম মহারাজের অর্থাৎ স্বামী প্রেমানন্দ তিনি যখন এদিকে স্বামীজি বাবুরাম মহারাজকে বলেছিলেন যে তোর জন্য রইল হচ্ছে পূর্ববঙ্গ, এবং স্বামীজি বাবুরাম মহারাজকে একটা কথা বলেছিলেন, তুই কখনো দীক্ষা দিবি না, তাহলে তোর চেলা আর রাখালের চেলার মধ্যে গন্ডগোল বাঁধবে। এবং এই কথা সারা জীবন ধরে বাবুরাম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি কখনোই দীক্ষা দেননি। তার কাছে কেউ দীক্ষা নিতে গেলে তিনি মায়ের কাছে অথবা স্বামী ব্রহ্মানন্দের কাছে পাঠিয়েছিলেন। বাবুরাম মহারাজের জীবনের মূল ব্রতই ছিল স্বামীজির সেই নিষ্কাম কর্ম। তা স্বামীজি যখন চলে গেলেন 1902 সালে, তারপর বেলুর মঠের সেই দায়িত্ব বললেন স্বামী ব্রহ্মানন্দ, সঙ্গে আছে সেই স্বামী প্রেমানন্দ। এবং সেই সময় সেই মঠের সবকিছুই, একদিকে গোশালায় গরু দেখা, পুজো করা, বাগান দেখা, সবকিছুই যেন শেষ কথা বাবুরাম মহারাজ। এবং সেই সময়ের কিছু কাহিনী, সত্য ঘটনা, যেরকম একদিন সেই বর্ষার পরে বেলুর মঠ প্রাঙ্গণে দেখা যেটা স্বাভাবিক হয়, সেই বড় বড় চোরকাঠা আর আগাছা হয়েছে। তা বাবুরাম মহারাজ ব্রহ্মচারীদের বললেন, তোমরা এই আগাছাগুলো আর চোরকাটাগুলো তুলবে বলে বাবুরাম মহারাজ একটু কাজে গেছিলেন। পরে যখন তিনি ফিরলেন, দেখে অ্যাপারেন্টলি তার মনে হলো তারা কাজটা ভালোই করেছেন, কিন্তু তিনি যখন ভালোভাবে দেখলেন যে আগাছাগুলো তারা উপড়িয়ে ফেলেননি, আগাছাগুলো তারা চাকু দিয়ে, ছুরি দিয়ে কেটেছে। তখন তাদের বললেন, তোমরা এগুলো উপড়িয়ে ফেলোনি কেন? তখন ওই ব্রহ্মচারীরা বলল যে আগাছা কাটা বড়ই হাঙ্গামা। তা বাবুরাম মহারাজ তখন বললেন, তোমরা যদি বলতে যে ঠাকুরের কাজ হাঙ্গামা, ঠাকুরের কাজ আমি ভেবেছিলাম তোমরা ভালোবেসে করবে। আর দূরে দেখছে একজন ব্রহ্মচারী সে একাগ্র চিত্তে সুন্দরভাবে আগাছা তুলছে। তখন বাবুরাম মহারাজ ওই ব্রহ্মচারীদের বললেন, শোনো, জীবনের একটা শিক্ষা নিয়ে নাও, কোনো কাজই ছোট না, সব কাজই জীবনে সিরিয়াসলি করতে হবে এবং মনে রাখবে সব কাজই ঠাকুরের কাজ। তিনি নিজে সেই বেলুর মঠ প্রাঙ্গণে আগাছা তুলছে, অন্যরা বলছেন, ভক্তরা বলছেন, আপনি স্বামীজি আগাছা তুলছেন বলে তাতে কি হয়েছে, ভক্তদের পায়ে লাগবে, ভক্ত সেবা, এটাই তো আসল কাজ। আর বাবুরাম মহারাজ মাকে কিভাবে দেখতেন, মার কাছে, মা সারদা তার কাছে ছিল শেষ কথা। যেমন দু একটি কাহিনী।
একবার মালদা থেকে ভক্তরা এসছে বাবুরাম মহারাজকে সেখানে ঠাকুরের কথা বলবার জন্য নিয়ে যাবেন বলে। বাবুরাম মহারাজের তৈরি প্রস্তুত, কিন্তু মা কিছুতেই পারমিশন দিচ্ছেন না। বলছেন বাবুরামের শরীর খারাপ, অতদূর যা ও শরীরে সইবে না। বাবুরাম মহারাজ যাবে না, কিন্তু ওই ভক্তরাও নাছোড়, কি আর করবে। তখন তারা গিয়ে মাকে আবার বুঝিয়ে বললো, মা আপনার কোনো চিন্তা নেই, আমরা বাবুরাম মহারাজকে নিয়ে যাচ্ছি, আবার দিয়ে যাব, এবং মালদা খুব একটা দূরেও না। তখন মা বাবুরামকে বললো, বাবুরাম ওরা যখন বলছে তুমি যাও, কিন্তু বেশি দিন থেকো না, তাড়াতাড়ি চলে এসো। সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ আবার প্রস্তুত হয়ে গেলেন যেতে। তখন বেলুড় মঠে আছেন রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ, আছেন শিবানন্দ মহারাজ, আছেন স্বামী প্রেমানন্দ, সেই সঙ্গে সূর্যি মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ, যিনি স্বামী ব্রহ্মানন্দের সেবক ছিলেন। একবার সূর্যি মহারাজ ভাবলেন যে উত্তর কাশীতে গিয়ে তিনি কঠোর তপস্যা করবেন, কিন্তু কিছুতেই ব্রহ্মানন্দ স্বামী, স্বামী শিবানন্দ, প্রেমানন্দ তাকে অনুমোদন দিচ্ছিলেন না, আর তিনি যাবেনই যাবেন। তখন বাবুরাম মহারাজ বললেন, তুমি এক কাজ করো সূর্যি, তুমি গিয়ে মার কাছে গিয়ে অনুমোদনের চেষ্টা করো। তবে একটা কথা তোমায় বলি, যে মার কাছে যাওয়ার আগে তুমি যাবে কালীঘাটে, কালীঘাটে গিয়ে মা কালীকে দুহাত জোড়ে নমস্কার করবে। জানবেন এই কালীঘাটে যে মা কালী আছেন, তিনিই আছেন বাগবাজারে মা সারদা, তিনি মা মা কালী। সূর্যি মহারাজ তাই করলেন। প্রথম কালীঘাটে গিয়ে মাকে প্রণাম করলেন, তারপর গেলেন বাগবাজারে, মাকে পুরো ব্যাপারটা বললেন। মায়ের মুখটা হাসিতে ভরে গেল, এবং সেটা সূর্যি মহারাজ তার স্মৃতিকথাও লিখে গেছেন, এবং মা তাকে পারমিশনও দিলেন। এরকমই একবার দুর্গাপুজো প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। স্বামী শিবানন্দ তখন সেখানকার প্রেসিডেন্ট মহারাজ ছিলেন। বাবুরাম মহারাজই মার কাছে পাঠিয়ে আবার দুর্গাপুজো চালু হয়ে গেল, বন্ধ আর হয়নি। সেই কাহিনীতে আমি আর যাচ্ছি না। তো এরকমই মাকে তিনি দেখতেন বাবুরাম মহারাজ। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন চলে গেছেন, সূক্ষ্ম শরীরও বাবুরাম মহারাজকে বিভিন্ন সময় দেখা দিয়েছেন। একবার স্বামী প্রেমানন্দ তিনি রাগ করে, কিছু মনোমালিন্য হয়েছিল বলে কোনো বিষয়ে, সেই বেলুড় মঠ ছেড়ে চলেই যাবেনই যাবে, কাঁধে একটা গামছা আর ফতুয়া ধুতি পরে তিনি চলে যাচ্ছিলেন। ঠিক তিনি যখন গেট পেরিয়ে যাবেন, হঠাৎ করে ঠাকুর সূক্ষ্ম শরীরে তার গামছা টেনে ধরলো, যাচ্ছ কোথায় বাছাধন, যাচ্ছ কোথায় বাছাধন, আমি যতদিন আছি তুমি যাবে কোথায়, তোমাকে এখানেই থাকতে হবে। সেরকম একবার পুরীর মন্দিরে বাবুরাম মহারাজ গেছেন, দেখছেন পুরীর মন্দিরের বাইরে একটা জায়গায় ছোটখাটো জমায়েত হয়েছে, আর সেখানে সেই খ্রিস্টান মিশনারিরা খুব খ্রিস্ট ধর্মের প্রচার করছে। তা বাবুরাম মহারাজ এসব দেখে টেকে হঠাৎ করে হরিবোল 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 শুরু করলেন। তাই দেখে অন্যরা সবাই হরিবোল হরিবোল শুরু শুরু করলেন, আর সেই আওয়াজে খ্রিস্টান পাদ্রীরা চলে গেলেন সেখান থেকে। ভালোই তো হলো। রাতের বেলা ঠাকুর বাবুরামকে স্বপ্ন দেখালেন, তুই এটা কি করলি, তুই ওদের সভাটা ভেঙে দিলি, ওরা তো আমারই নাম করছিল। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণর অনন্যতা সেখানেই, খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম কোনো পার্থক্য নেই, সবই হচ্ছে এক, সর্বধর্মের সমন্বয়। তুই কালকে যাবি, গিয়ে ওদের কাছে গিয়ে ক্ষমা চাবি। তাই পরদিন বাবুরাম আসলো, সেই খ্রিস্টান মিশনারি যারা প্রচার করতেন তাদের খুঁজে বের করলেন, পুরো ব্যাপারটা বললেন। আরো কত ঘটনা আছে। সেই বেলুড় মঠের ব্রহ্মচারীরা মাছ খায়, আমিষ খায়, আর বাবুরাম মহারাজ নিরামিষ খান। আর যারা ওই আমিষ খান তিনি তো অন্য চোখে দেখতেন। ঠাকুর আবার সূক্ষ্ম শরীরে তাকে স্বপ্ন দেখালেন, হ্যাঁ রে, তুই ওদের সাথে অত বাজে ব্যবহার ওরম করছিস কেন, ওরা মাছ খাচ্ছে বলে তোর কাছে অসুবিধা কি। পরদিনই বাবুরাম ঘুম থেকে উঠে সেই রান্নাঘরে গিয়ে যে বটিতে মাছ কাটা হতো, যাকে আঁশ বটি বলে, জিভ দিয়ে সেটা চাটতে লাগলেন। এই হচ্ছে বাবুরাম মহারাজ ঠাকুরের অনেক রকম স্মৃতি, অনেক স্মৃতি জড়িত আছে। তবে বাবুরাম মহারাজের যে কথা,
তার তার মূল বিষয় ছিল যে কাজ কথা বলুক, কাজ কথা বলুক, আর কথা বন্ধ হোক। তার মূল কথাই ছিল আপনি আচরে ধর্ম জীবেরে শেখাও। তাই তিনি ব্রহ্মচারী মহারাজদের সাথে কাজ করতে করতে বলতেন, আমি তোমাদের সাথে যেমন গোবরও কুড়াই, গুঠে দিয়ে গুলিও পাকাই, তাই ভক্তদের শুধু শুধু পায়ের ধুলো দিয়ে কি আমার পরকালটা ঘুচাবো? আমি গোসেবাও করি, ঠাকুরের পূজাও করি। এটাই হচ্ছেন বাবুরাম মহারাজ। তিনি তার জীবনশৈলীর মধ্যে দিয়ে সবাইকে অনুপ্রাণিত, মোটিভেট করেছেন। বাবুরাম মহারাজের যে বিষয়, যে বাবুরাম মহারাজকে ঠাকুর স্বামী বিবেকানন্দ ঠাকুরকে বলেছেন লাভ, LOVE, লাভ অর্থাৎ লাভ পার্সনিফাইড, অর্থাৎ জমাট বাঁধা প্রেম। আর ঠাকুরের সেই প্রেমের বিষয়টি বাবুরাম মহারাজের কাছে একদম প্রগাঢ়ভাবে দেখা দিয়েছিল। তিনি সবাইকে প্রেম উজাড় করে দিতেন। এবং প্রেম হবে না কেন? তিনি তো বলেছেন যে মাস্টারমশাই বলেছেন ঠাকুর তাকে প্রেম দিয়েছেন, যেন কলসে কলসে প্রেম। তাই বাবুরাম মহারাজ তার মাকেও বলেছেন, জন্মদানী মাকেও বলেছেন, মা তুমি আমাকে কি ভালোবাসো, ঠাকুর যা আমাকে ভালোবেসেছে এত ভালোবাসা আর কেউ দিতে পারবেন না। তা ঠাকুরের যখন সেই তখনকার দিনের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কি বিদ্যাসাগর মহাশয়ের নাতি সুরেশ চন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংবাদিক, তারা যখন আসতেন ঠাকুরের মহোৎসবে কি জন্মোৎসবে পঙ্ক্তি ভোজনে থাকতেন, বাবুরাম মহারাজ তাদের যখন তদারকি করতেন, বাবুরাম মহারাজ সুরেশচন্দ্র মজুমদারকে বলতেন তার লেখায় হচ্ছে প্রেমের রস, রস টস টস করে। বাবুরাম মহারাজ সুরেশচন্দ্র মজুমদারকে বলতেন, আপনাকে অভ্যর্থনা করতে পারি তেমন সম্বল, বাক্য ভাব ভাষা কোথায় পাবো? রস টস তো আমার নেই, আপনার কলমের ডগায় রস টস টস করছে। সমাজপতি তার উত্তরে বলতেন, আপনার কথায় আপনিই ঠকলেন, স্বীকার করলুম আমার কলমের ডগার রস আছে, কিন্তু আপনার রস চলায় ফেরায় কথায় কাজে দেহে ও প্রাণে আপনার প্রেমের রস টস টস করছে, আপনার প্রেমের রস টস টস করছে। তা বাবুরাম মহারাজের প্রসঙ্গ আসলেই, যেটা আসবেই আসবে, যা দিয়ে শেষ হবে আমার আলোচনা, সেটা হচ্ছে তার ভক্ত সেবা। বেলুড় মঠে কোনো ভক্ত আসবে আর বাবুরাম মহারাজ তাকে ঠাকুরের প্রসাদ খাওয়াবেন না, এটা তো কখনই হতে পারে না। বাবুরাম মহারাজ বলতেন যে ভক্তই হলো সব, ভক্তই হলো আমাদের প্রাণ, ভক্ত না থাকলে জগৎ অন্ধকার, তোমরা ভক্তরা এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। এবং বাবুরাম মহারাজ বলতেন ভক্ত সেবা মানেই ঈশ্বর সেবা, ঠাকুরের সেবা। তা দক্ষিণেশ্বরে এই বেলুড় মঠে আমি দুটো ছোট ছোট কাহিনী একটু বলছি। এটা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের যে প্রেমানন্দর প্রেম কথা, সেখান থেকে নেওয়া। প্রথমটি হচ্ছেন বাবুরাম মহারাজের তখন শেষের দিকে, তিনি বিছনায় শুয়ে আছেন, একজন ভক্ত এসছে বেলুড় মঠে। বাবুরাম মহারাজ তাকে বললেন, তুমি যাও, তুমি আগে গিয়ে ঠাকুরের প্রসাদ পেয়ে আসো, তারপরে কথা আছে। হয়তো সেখানে কিছু কমিউনিকেশন গ্যাপ ছিল, ডাইনিং হলে সে গেছিল, হয়তো ভান্ডারী সেটা জানতেন না, স্বাভাবিক তিনি ঠাকুরের প্রসাদ পাননি, তিনি চলে গেলেন। আর বাবুরাম মহারাজ তো তার জন্য অপেক্ষা করছে, সে তো আর আসে না। পরে যখন তিনি শুনলেন যে তিনি প্রসাদ নেবে চলে গেছেন,
তা অক্ষয় চৈতন্য মহারাজ বলছেন, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলছেন, তার দু চোখ বেয়ে জলের ধারা অবিরল বয়ে চলেছে। এরকমই ছিল তার ভক্তপ্রীতি। ঠিক এরকমই একবার বেলুড় মঠে দুপুরের মধ্যাহ্নভোজন হয়ে গেছে, কয়েকজন ভক্ত এসছেন। তা বাবুরাম মহারাজ তখন ভরত মহারাজকে বলছেন, তার সেবককে, ভরত এদের কিছু দেখো, খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তা ভরত মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন যে মহারাজ আজকে তো হবে না, কালকে হবে, এখন কিছু নেই। তা তো হবে না, বাবুরাম মহারাজ বলেছে, ভক্ত আসবে, ঠাকুরের প্রসাদ পাবে না। তিনি বলতেন যে ঠাকুরের প্রসাদ পেটে পড়লে একদিন কাজ দেবেই দেবে, যেমন বীজ পুতলে গাছ হয়, ঠাকুরের প্রসাদ পেটে পড়লে কাজ দেবেই দেবে। তা তখন বাবুরাম মহারাজ বললেন, একটা কাজ করো, ঠাকুরের বিকালবেলা সন্ধ্যাবেলা যে ভোগের যে সন্দেশ আছে, দুটো সন্দেশ রাখা ছিল, বাবুরাম মহারাজ জানতেন, সেইটা ওনাদের ভাগ করে দিয়ে দাও। তা ভরত মহারাজ তো অবাক, ওটা ভাগ করলে ঠাকুরের সেবা কি করে হবে? তখন তো আর এরকম না যে বেলুড় মঠে বললো আর দোকান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা হয়ে গেল, কিন্তু উপায় নেই, বাবুরাম মহারাজ বলেছেন। তা ওনাদের সেই ঠাকুরের জন্য বরাদ্দ সন্দেশটাই দিয়ে দেওয়া হলো। ভরত মহারাজের খুব রাগ, দূরে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তিনি দেখলেন যে দুপুরের পরে দক্ষিণেশ্বর থেকে একটা নৌকা এসে বেলুড়ে এসে ভিড়ল। আর নৌকা থেকে একজন ভদ্রলোক নামলেন, নেমে বললেন, বাবুরাম মহারাজ কে আছেন? তা তিনি ভরত মহারাজ যে রাগ ঠাক হয়েছে, তিনি যান ব্রহ্মচারীদের বলুন, দেখিয়ে দেবেন উনি কে আছেন। ভদ্রলোক চলে গেলেন। কিছুক্ষণ পরে সেই ব্রহ্মচারী এসেই ভরত মহারাজের হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। ভরত মহারাজ, এই আবার কি? তা চিঠিতে লেখা আছে, আমি কলকাতার একজন মিষ্টান্ন ব্যবসায়ী, নৌকা ভর্তি মিষ্টি নিয়ে এসেছি। এই মিষ্টান্ন যদি সন্ধ্যায় ঠাকুরের প্রসাদে দেয়া হয়, তাহলে আমার জীবন ধন্য হবে। আর বাবুরাম মহারাজ স্বামীজির মন্দিরের পাশে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। ভরত মহারাজের দু চোখ বেয়ে জল বয়ে যাচ্ছে। তখন বাবুরাম মহারাজ বললেন, ভরত, তুমি দুটো সন্ন্যাসের জন্য কষ্ট পাচ্ছিলে, আর দেখো দক্ষিণেশ্বরে গোড়ারাই করতে পারে না এমন কিছু নেই, তার শরণাগত হও। দেখো তিনি নৌকা ভর্তি সন্দেশ এনে দিয়েছেন, তিনি যে করতে পারেন না এমন কিছু নেই। তাই এই ভরত মহারাজকে বাবুরাম মহারাজ অন্তিম শয্যার সময় বলেছিলেন, ভরত তুই একটা কাজ করতে পারবি? ভরত বলেছিল, কি কাজ মহারাজ? নিশ্চয়ই পারবো। বলে, তুই ভক্ত সেবা করতে পারবি? ভরত বলেছিল, নিশ্চয়ই পারবো মহারাজ। তাই ভরত মহারাজ আজীবন বেলুড় মঠের ম্যানেজার হয়ে গেলেন। তিনি আর কোথাও গেলেন না, শুধু ভক্ত সেবাই করে গেলেন। 1918 সালের সেই তখন কলকাতা সহ পশ্চিম বাংলায় অনেক জায়গায় ইনফ্লুয়েঞ্জা হচ্ছিল, মহামারীর রূপ পেয়েছিল, অনেক লোক মারা যাচ্ছিল। বাবুরাম মহারাজ গেলেন দেওঘরে, কিন্তু দেওঘরে গিয়ে তিনি আক্রান্ত হলেন, শরীর ক্রমশ খারাপ হচ্ছেন। সেই শিবানন্দ মহারাজ তিনি নিজে গেলেন, গিয়ে বাবুরাম মহারাজকে নিয়ে আসলেন বেলুড় মঠে, কিন্তু তার অবস্থার কোনো কোনো ভালো আর হচ্ছে না। অবশেষে আসলো 1918 সালের 30শে জুলাই। সেদিনকে সেই বাবুরাম মহারাজ শুয়ে আছেন, স্বামী প্রেমানন্দ শুয়ে আছেন, আর অন্য সাধুরা হরির নাম ঠাকুরের নাম কীর্তন করছেন। আর স্বামী ব্রহ্মানন্দ শুধু পাইচারি করছেন আর করছেন। বাবুরাম মহারাজকে বললেন, ঠাকুরের কথা কি মনে পড়ছে? তাহলে আমাদের ভরসা হয়। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ স্মিত হাস্য বললেন ঠাকুরের দিকে তাকিয়ে, কৃপা কৃপা কৃপা। বাবুরাম মহারাজ ঠিক চলে যাবার কয়েকদিন আগে তিনি শারদানন্দজি মহারাজকে বলেছিলেন, চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে।
চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, ভ্লাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত হইয়া যে মূর্তি মত্ত ধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বস্বরূপে লীন হইতে চাহেন। বাবুরাম মহারাজ আজ দৈব ভাষায় তারই পূর্বাভাস দিলেন। এই ভ্লাদিনী শক্তির অর্থ হল আনন্দদায়িনী শক্তি। শ্রী রাধা হলেন কৃষ্ণের ভ্লাদিনী শক্তি। এর দ্বারা বুঝায় যে রাধা কৃষ্ণের আনন্দদায়ক শক্তি। ভ্লাদিনী শক্তির প্রতিমূর্তি হলেন শ্রীমতী রাধা। সব চেষ্টা সত্ত্বেও 1918 সালের 10ই জুলাই, তখন আমি দিনটা ভুল বলেছিলাম, মনে হয় 30 জুলাই বলেছিলাম, হবে 10ই জুলাই, বিকেল 4:15 প্রেমানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হলেন। প্রেমানন্দজি প্রেমের হাট ভাঙিয়া চলে গেলেন। মাস্টার মশাই সিমো তার শোকবার্তায় বললেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। আর শ্রীশ্রীমা সারদা দেবী চোখের জল ফেলতে ফেলতে বললেন, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো। হাই ঠাকুর, তাকেও নিয়ে গেলেন। আজ প্রেমের পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রাশ্য বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দের শুভ আবির্ভাব তিথি। গঙ্গা জলে গঙ্গা পূজার করার মতো তাকে স্মরণ মনন এবং চিন্তন করলাম। সেই সঙ্গে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীকেও আমরা স্মরণ মনন এবং চিন্তন করলাম। শিব শিব মহাশিব, শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার আবার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাষকম ভাবষটকহীন রূপ নিত্য সত্যমধ্যয়ম বঙ্গনৌতি গোচরঞ্চ নেতি